হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, থার্ড সেমিস্টারে তাদের লাস্ট পরীক্ষা বাকি আছে আইডিসি রুরাল স্টাডিজ। তো আইডিসি রুরাল স্টাডিজ থেকে খুব গুরুত্বপূর্ণ সাজেশনস নিয়ে আজকে আলোচনা করব। আমি বেশ কয়েকটা পার্টে ভিডিওগুলো দিচ্ছি। তো আজকে ইউনিট নাম্বার 3 থেকে পার্ট 1 এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো ওভারঅল এটা আমাদের পার্ট 2 ভিডিও, এরপরে আর একটা পার্ট লাস্ট আসবে, তারপরে আর কোনো ভিডিও কিন্তু এই বছর আসবে না। সুতরাং বি কেয়ারফুল আজকের এই ক্লাসটি, কারণ এখানে মোস্ট ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র 1199 রুপিসের বিনিময়ে তোমরা পুরো পেপারের অর্থাৎ পুরো সেমিস্টার ফোর্থ সেমিস্টার আমাদের কাছে পড়তে পারছো। যাদের মেজর কোর্স রয়েছে তাদের পুরো কোর্স ফি কিন্তু 1199 টাকা সব সাবজেক্ট, এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্স নিয়ে বিভিন্ন কলেজগুলোতে পড়ছো তাদের জন্য 699 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। প্রথম প্রশ্ন, ভারতের পঞ্চায়েত রাজ ব্যবস্থার জনক কাকে বলা হয়? বলবন্ত রায় মেহতাকে। ঠিক আছে। নেক্সট রয়েছে, ভারতে প্রথম পঞ্চায়েত রাজ ব্যবস্থা চালু হয় কোথায়? এটা হবে রাজস্থানে। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যে প্রথমবার পঞ্চায়েত রাজ ব্যবস্থা চালু হয়েছিল? এটা হবে নগৌর, এটা রাজস্থানের। দেন ভারতের পঞ্চায়েত রাজ দিবস কবে পালিত হয়? 24শে এপ্রিল পালিত হয়। নেক্সট কোশ্চেন, 73তম সংবিধান সংশোধনী আইন কবে পাস হয়েছিল? 1992 খ্রিস্টাব্দে। নেক্সট বলছে, পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠানকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছিল কোন সংশোধনী দ্বারা? এটা হবে 73তম সংবিধান সংশোধনী দ্বারা। নেক্সট কোশ্চেন রয়েছে, 73তম সংশোধনী অনুসারে পঞ্চায়েত রাজ ব্যবস্থার স্তর কয়টি? এটা হবে 3টি। নেক্সট, পঞ্চায়েত ব্যবস্থার 3টি স্তর কি কি? এটা হবে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। নেক্সট, গ্রাম পঞ্চায়েতের মেয়াদ কত বছর? কার্যকালের মেয়াদ কিন্তু 5 বছর। নেক্সট, পঞ্চায়েত সদস্যদের নির্বাচন করার জন্য সর্বনিম্ন বয়স কত? এটা হবে 21 বছর সর্বনিম্ন বয়স। নেক্সট বলছে, গ্রাম পঞ্চায়েতের প্রধানকে? গ্রাম পঞ্চায়েতের প্রধান হবে প্রধান। নেক্সট বলছে, পঞ্চায়েত সমিতি গঠিত হয় কোন স্তরে? এটা হবে ব্লক স্তরে পঞ্চায়েত সমিতি গঠিত হয়। নেক্সট কোশ্চেন, পঞ্চায়েতের কার্যাবলী সংবিধানের কোন তপশিলে অন্তর্ভুক্ত হয়েছে? এটা হবে একাদশ তপশিলে। নেক্সট, ভারতের সংবিধানের কোন অংশে পঞ্চায়েত রাজের উল্লেখ রয়েছে? এটা হবে পার্ট নাম্বার 9 এ উল্লেখ আছে। ওকে। নেক্সট রয়েছে, 73তম সংবিধান সংশোধনীতে পঞ্চায়েতের জন্য কয়টি বিষয় নির্দিষ্ট করা হয়েছে? এটা হবে 29টি বিষয়। নেক্সট, কোন কমিটির সুপারিশে পঞ্চায়েত রাজ ব্যবস্থা চালু হয়েছিল? এটা হবে বলবন্ত রায় মেহতা কমিটি। নেক্সট রয়েছে, পঞ্চায়েত ভেঙে গেলে কতদিনের মধ্যে নতুন নির্বাচন করতে হয়? এটা হবে 6 মাসের মধ্যে নতুন নির্বাচন করতে হবে। নেক্সট রয়েছে, পঞ্চায়েতের আর্থিক ব্যবস্থা পর্যালোচনার জন্য প্রতি 5 বছর অন্তর কে রাজ্য অর্থ কমিশন গঠন করেন? এটা হবে রাজ্যপাল গঠন করেন। পরবর্তী প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের সভা কে আহ্বান করেন? এটা হবে গ্রাম পঞ্চায়েতের প্রধান। পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী প্রধানকে? এটা হবে বিডিও বা ব্লক ডেভেলপমেন্ট অফিসার। নেক্সট রয়েছে, কোন কমিটির সুপারিশে ভারতের দ্বৈত স্তরের পঞ্চায়েত রাজ ব্যবস্থার প্রস্তাব করা হয়েছিল? এটা হবে অশোক মেহতা কমিটি। নেক্সট, পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠানগুলিতে মহিলাদের জন্য কত আসন সংরক্ষিত রয়েছে? এটা হবে 33.3%। পরবর্তী প্রশ্ন, পঞ্চায়েত রাজ ব্যবস্থা কোন নীতির উপর ভিত্তি করে কাজ করে? এটা হবে গণতন্ত্রের বিকেন্দ্রীকরণের উপর ভিত্তি করে। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় গ্রাম পঞ্চায়েত কত সদস্য নিয়ে গঠিত হয়? 5 থেকে 30 জন সদস্য নিয়ে গঠিত হয়। নেক্সট কি রয়েছে, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় পঞ্চায়েত সমিতির প্রধানকে? এটা হবে সভাপতি। নেক্সট, ভারতের সংবিধানের কোন ধারা গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলে? এটা হবে ধারা নাম্বার 40। নেক্সট, গ্রাম সভার সদস্য কারা? এটা হবে গ্রামের সমস্ত ভোটারগণ। নেক্সট কোশ্চেন, জেলা পরিষদের মুখ্য পদাধিকারী কে? এটা হবে সভাধিপতি। নেক্সট, পঞ্চায়েত রাজ ব্যবস্থার মূল উদ্দেশ্য কি? এটা হবে জনগণের অংশগ্রহণ ও গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ। নেক্সট রয়েছে, পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রথম কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু করা হয়েছিল? এটা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। তো স্টুডেন্টস, এই ছিল আজকে তোমাদের ক্লাস। মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো। তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নাম্বারে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।